মুখ বিড়ম্বনায় বঙ্গ বিজেপি, লোকসভা ভোটে প্রচারের মুখ নিয়ে অস্বস্তিতে। মুখ বিড়ম্বনায় বঙ্গ পদ্ম শিবির। 24-এর ভোটে বাংলার 42 কেন্দ্রেই বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করেই প্রচারের ময়দানে নামতে চলেছে রাজ্য বিজেপি। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে নেওয়া বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই 24-এর ভোট, তাই আগামী জানুয়ারি মাস থেকেই লোকসভা ভোটের প্রচারে রাজ্য বিজেপিকে প্রচারের ময়দানে নামার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে খবর। 19-এর ভোটে জয়ী সাংসদদের নিজের সংসদীয় এলাকায় মাটি কামড়ে পড়ে থেকে জনসংযোগ করতে হবে, বেশি সময় থাকতে হবে নিজের লোকসভা কেন্দ্রে। আর এই দলীয় নির্দেশেই ঘোর বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে সুকান্ত শুভেন্দু দিলীপকে মুখ করেই পঞ্চায়েত ভোটের প্রচারে রাজ্য জুড়ে ঝাঁপিয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেই 3 মুখ, এর মধ্যে 2 মুখ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ বর্তমানে সাংসদ। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, দিলীপ সুকান্তকেও নিজের এলাকায় বেশি সময় দেওয়ার কথা বলা হয়েছে। আর এতেই লোকসভা ভোটে প্রচারের মুখ নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। সুকান্ত দিলীপ যেহেতু সাংসদ, তাই লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর পাশাপাশি সর্বক্ষণ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বঙ্গ পদ্ম শিবিরের প্রচারের নয়া মুখ কারা? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে ঘরোয়া কোন্দল, আদিনব্য দণ্ডে জেরবার বঙ্গ বিজেপির কাছে মুখ বিড়ম্বনা সত্যি মাথা ব্যথার কারণ এখন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রচারের মুখ কোনো ফ্যাক্টর হবে না, আমাদের অনেক মুখ আছে। বঙ্গ বিজেপি নেতৃত্বের কথায় তাদের ভরসা ও আস্থা নরেন্দ্র মোদী তাদের সব কেন্দ্রের প্রার্থী। এবারের লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার এবারও প্রার্থী হবেন বলেই ঠিক রয়েছে। সেক্ষেত্রে দলীয় নির্দেশ মেনে যদি নিজের কেন্দ্রে তাদের বেশি সময় দিতে বলা হয়, তাহলে মোদী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলে রাজ্যের অন্যান্য প্রান্তে কীভাবে প্রচারে সময় দেবেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই।